আউ ইস, দেখেন এটি কি খুবই ডেঞ্জারাস একটি প্রাণী। আসলে এরকম কঠিন সিচুয়েশনে অনেক ভয়ঙ্কর কীট পতঙ্গের মাঝে আমরা লড়াই করে এই বনটাকে পাড়ি দিতে হবে। এবং এই যে আমার পাশে সবটা দেখতে পাচ্ছেন একটি বিশাল ভয়ঙ্কর বন। হ্যালো বন্ধুগণ, আমি আছি বাংলাদেশের বৃহত্তম একটি প্রাকৃতিক বন, যেটি বাংলাদেশের ঢাকায় অবস্থিত। এবং এই বনটির বিষয়ে অবশ্য আপনারা অনেকে ধারণা রাখেন যে এখানে অনেক প্রজাতির প্রাণী, কীট পতঙ্গ, ভয়ঙ্কর অনেক কিছুই থাকতে পারে। তো সে বিষয়ে লক্ষ্য করেই আমরা কি আছে এটি দেখার জন্য আমরা এই গহীন জঙ্গলে প্রবেশ করছি। এবং এখানকার যে পরিস্থিতি, যে ভয়ঙ্কর দৃশ্য, সেটি অবশ্যই আপনাদেরকে ক্যামেরায় দেখাবো। অর্থাৎ বাংলাদেশের সর্ববৃহৎ সুন্দরবনের পর যে বনটি, এটি হচ্ছে ঢাকায়। আমি সেই বনে ঘোরার জন্য আজকে কুমিল্লা থেকে ঢাকায় আসছি। সেই ভয়ঙ্কর দৃশ্য দেখার জন্য আমিও প্রস্তুত এবং আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। এই বনের গহীন বনে প্রবেশ করেছি এবং দেখা যাক এখানে কি আছে। আমার তো অনেক ভয় করছে, কারণ আমার আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না, আমি নিজে একা। খুবই ভয়াবহ পরিস্থিতি। অবশ্যই দোয়া করবেন যাতে আমি সম্পূর্ণ বনটি সুন্দরভাবে পাড়ি দিতে পারি। খুবই বড় বড় কাঁটা এবং এই বনের চারপাশ স্তব্ধতা আমাকে এক ভয়ের আতঙ্কিত করে ফেলছে। উফ আল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন, চোখ যত দূরে যায় শুধু বন আর বন, আশেপাশে কোথাও রাস্তা নেই। আসলে আমি ভুল করেছি এই পথে ঢুকে। আমার মতো কেউ গহীন বনে ঢুকবে না। এখানে প্রবেশ করা মোটেও ঠিক নয়, কারণ এটি একটি ভয়ঙ্কর রাস্তা, যেখানে সাপ, বিচ্ছু, হিংস্র প্রাণীও থাকতে পারে। অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন এবং আমার মতো রিস্ক নিয়ে কেউ এই বনে প্রবেশ করবেন না। যাই হোক, আমি ধীরে ধীরে সামনের দিকে এগোই, দেখা যাক কি আছে। অবশেষে একটি পথ আমি দেখতে পেলাম, যে পথে হয়তো আগেও এদিক দিয়ে মানুষের শুভাগম ছিল। সো এই রাস্তা দিয়ে আমি হাঁটতে হাঁটতে সেই পথটা পাড়ি দিব। খুবই বিপর্যয় পথ। এই পথটি আসলে অনেক ভয়ঙ্কর। আমি জানি না এখানে কি ঘটতে চলেছে, তবে যে কোনো পরিস্থিতিতে আমি এই পথটা পাড়ি দিতে হবেই। এই যে এখানে একটি পিলার দেখতে পাচ্ছি, হয়তো এখানে কোনো মানুষ আশেপাশে বসবাস করত, হয়তোবা যে কোনো একটি দিক নির্দেশনা এখানে দেওয়া আছে যে 7 নম্বর। আমার মনে হয় এদিক দিয়ে মেন পথ খুঁজে বের করতে পারবো। ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকি, দেখা যাক কি ঘটে, সেই রাস্তাটি আমি পাই কিনা। এই যে দেখতেই পারছেন কতটা বিপজ্জনক। এই পথ আমাকে পাড়ি দিতে হবেই, কিন্তু আমি জানি না এখানে কোনো প্রাণী, কোনো মানুষ আছে কিনা। অনেকটা পথ আমি পাড়ি দিয়েছি, তার মধ্যে
আমার হার্ট ধুপ ধুপ করতেছে। জানি না কি ঘটতে চলেছে এবং আমি কি সেই ভুল পথে পাড়ি দিয়েছি কিনা সেটাও আমি বুঝতে পারতেছি না। ও, খুবই ভয়াবহ পরিস্থিতি। আল্লাহ, তুমি এই যাত্রায় খালি বাঁচাও। আসলে এরকম নীরব পথে হাঁটাটাই একটি সাহসের প্রয়োজন, যে সাহস ছাড়া আমরা এই পথে হাঁটাটাই আমাদের বোকামি। আমার মতো অবশ্যই আপনারা এই ভুল করবেন না, কারণ আমি নিজেও অনেক ভয়ে আছি। তারপর চেষ্টা করতেছি যে এখান থেকে কিভাবে উদ্ধার হতে পারি। এই যে পাশে একটি লেক আছে, এই যে পাশে লেকের পাশে একটি বসার জায়গা আছে। বন্ধুগণ, এটি হচ্ছে সেই লেকটি যেটি আপনাদেরকে সেই দূর থেকে দেখানো হয়েছে, এবং এই যে লেকের ভিউ। উফ, খুবই রোদের তীব্রতা, অনেক তাপ। তার পাশাপাশি আমরা অনেকটা পথ পাড়ি দিয়ে এখানে পৌঁছেছি। এখানকার সেই ভিউ পয়েন্ট দেখো মনে একটু শান্তি যোগায়, যা অনুভূতি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, এখানে কিছুটা সময় কাটানোর পর আমরা এখান থেকে আবার সেই প্রধান যে সড়ক সেটি খোঁজার চেষ্টা করব। সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে আমি যেই লেকের পাশে অবস্থান করছি, এটি নিচে হয়তোবা সেই কুমিরের আস্তানা থাকতে পারে, বনের ঠিক মধ্য জায়গায়, যেখানে মানুষের কোনো আনাগোনা শব্দ কিছুই নেই। এখানে শুধু কীটপতঙ্গ চারপাশে, আর ভয়ঙ্কর সেই পরিস্থিতি। আসলে এখানে থাকাটাই খুবই বিপদ। যেতে যেতে সামনের দিকে এগোই, এবং এখানে অনেক শব্দ শোনা যাচ্ছে, জানি না এটি কিসের শব্দ। হয়তোবা কঠিন চ্যালেঞ্জের মোকাবেলায় আমি পড়েছি। আমার পায়ে কিসের জন্য কামড় দিছে। এর আগে তো আপনাদেরকে দেখাইছি যে কি ছোট একটি কীট যেটি আমার পায়ে আঘাত করে, এবং এখানে অনেক বড় বড় পিঁপড়া, লাল পিঁপড়া। হয়তোবা এই ধরনের পিঁপড়া আপনারা সচরাচর দেখেন নাই। যাই হোক, এখান থেকে আমি বাঁচার চেষ্টা করছি, আপনাদেরকে না দেখানোই ভালো, নিজে আতঙ্কমুক্ত থাকি। ওইদিকে বানর আছে অবশ্য, ওই জায়গায় গেলে দেখা যেত। যাবি? আচ্ছা, এই পানিটা মূলত আপনার এই যে নিচ দিয়ে এদিক দিয়ে আসে, যে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর পানির সেই স্রোত, আপনার অনেকটা ঝর্ণার মতো প্লাবিত হচ্ছে। তো প্রতিনিয়ত এই পানিটা এভাবে রানিং অবস্থায় থাকে, জানি না এত পানি কোথা থেকে আসে বা কি। মূলত এই লেকটা হচ্ছে অনেক বড়, ওই দিক দিয়ে অনেক ভিতরে লেকটা চলে গেছে। আসলে এত বড় লেক ঘোরারও সময় নাই, যেহেতু এটি একটি বন। কত সুন্দর বসার জায়গা দিয়ে রাখছে।
বন্ধুগণ, এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি সেখানকার ওয়াচ টাওয়ার উপর থেকে ধারণ করা হয়েছে, অর্থাৎ আপনাদেরকে এই ভিডিওটি দেখানোর জন্য কষ্ট করে সেই ওয়াচ টাওয়ারের উপর উঠে সেখানকার যে ভিউ সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কত সুন্দর করে এই পৃথিবীটা আল্লাহ সাজিয়েছে সেটি হয়তো নিজ চোখে না দেখলে আসলে বোঝা বড়ই দায়। এই লেক মনে অনেক বড় না? তো আমার সামনে যে লোকটিকে দেখতে পাচ্ছেন ওনার গ্রাম হচ্ছে এই বনের পাশেই। তো উনি বলছে আমার পিছু পিছু হাঁটো, আমি তোমাদেরকে সেই গন্তব্যে পৌঁছাবার রাস্তাটি দেখিয়ে দিব। হাঁটতে হাঁটতে অবশেষে আমি সেই রাস্তাটি দেখতে পেলাম যেটি দিয়ে আমার গন্তব্যে আমি পৌঁছাতে পারবো, এবং এটি হচ্ছে সেই রাস্তা। এই রাস্তার পথ যেতে যেতে আমি আমার বাকি পথটুকু শেষ করতে পারবো। এটি হচ্ছে ঢাকা গাজীপুর জাতীয় উদ্যান। আপনারা সোজা চৌরাস্তা থেকে যে কোনো একটি বাসে বা রিক্সায় করে চলে আসতে পারেন। এটি হচ্ছে ঢাকা ময়মনসিংহ রোডের পাশে জাতীয় উদ্যান। এক্সিট যেটা দিয়ে আমরা প্রবেশ করেছি। টিকিট কাউন্টার, যেখান থেকে আমরা টিকিটটি সংগ্রহ করেছি। এটা হচ্ছে গেট।